নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র 2022-এর প্রশ্ন সমাধান করব। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। বন্ধুরা, আমি প্রথমেই বলে রাখছি, আমরা যেহেতু প্র্যাকটিস করছি তাই আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক, যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি কি? যুগ্ম কথার অর্থ হচ্ছে জোড়, অথচ মৌলিক। জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। নাম্বার খ, কোনো ভগ্নাংশের লব 8 এবং হর 12 ভগ্নাংশটি লেখো। লব হচ্ছে উপরের সংখ্যা আর হর হচ্ছে নিচের সংখ্যা, 8-এর 12। নাম্বার গ, 9, 2, 6 দিয়ে গঠিত ছোট সংখ্যাটি লেখো। 9, 2, 6 দিয়ে গঠিত ছোট সংখ্যাটি হবে, সবার প্রথমে 2 লিখতে হবে, তারপরে 6 লিখতে হবে, তারপরে 9 লিখতে হবে, 269। নাম্বার ঘ, যে রেখায় এঁকে বেঁকে চলে তাকে কি রেখা বলে? যে রেখায় এঁকে বেঁকে চলে তাকে বলে বক্ররেখা। নাম্বার ঙ, 609 সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কত? প্রকৃত মান বন্ধুরা যা তাই হয়। শতকের ঘরে 6 আছে, তাই 6-এর প্রকৃত মান 6ই হবে। নাম্বার চ, অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনে হয়? অধিবর্ষ বা লিপিয়ার বছরটি 366 দিনে হয়। 2-এর ক, কথায় লেখো। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা হবে 20,500 বা 500। নাম্বার খ, 9 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 12 দিয়ে 9কে গুণ করতে হবে। 12 ঘরের নামতা পড়তে হবে। 9, 12, 108। 108 মাস। নাম্বার গ, একটি ট্রেন 14টা 30-এ ছাড়বে, তোমার ঘড়িতে সময় কি দেখাবে? আমাদের যে ঘড়ি আছে, ঘড়ি হচ্ছে 12 ঘন্টার ঘড়ি, তাই 14টা 30-কে 12টা বিয়োগ করতে হবে। বারোটা 00 মিনিট। 0 বসবে, 0, 0, 0। 3-এর থেকে 0 বিয়োগ করলে 3 হয়, 30 মিনিট। 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে 2 হয়, 1 1-এ মিলে গেল 0, বাদিকে বসে না। 2টা অর্থাৎ 2টা 30 মিনিট। তাহলে তোমার ঘড়িতে সময় কি দেখাবে? 2টা 30 মিনিট। নাম্বার ঘ, ছোট থেকে বড় সাজাও। এটা হচ্ছে 7,432 আর 5,288। তাহলে ছোট হচ্ছে 5,288, 7,432। নাম্বার ঙ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10 ভাগের 6 ভাগ। 10 ভাগের 6 ভাগ সমান সমান, এটা হবে 0.6। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। নাম্বার চ, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় না বিজোড় হবে লেখো। দুটি বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে, আমি এখানে গুণ করে দেখাই। দুটি বিজোড় সংখ্যা হচ্ছে, একটি 3 গুণ 5 সমান সমান 3 5-এ 15। তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড়ই হবে।
নাম্বার 6, 1 লিটার সমান সমান কত মিলিলিটার? 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তিনের ক, ঝড়ের পর 15 জন ছেলে আম কুড়োতে গেল। প্রত্যেক ছেলে 1 ডজন করে আম কুড়িয়েছে। তারা মোট কত আম কুড়িয়েছিল হিসেব করে দেখাও। 15টি ছেলে 1 ডজন করে আম কুড়িয়েছে। এক ডজন সমান সমান 12টি। তাহলে 15কে 12 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 2 একে 2 আর 1 3, গুণ চিহ্ন দিতে হবে। 5 একে 5, 1 একে 1, যোগ করতে হবে। শূন্য নেমে যাবে, 5 আর 3 8, একটা নেমে যাবে। 180, 180টি। উত্তর, তারা মোট 180টি আম কুড়িয়েছে। নাম্বার খ, একটি বাগানের জন্য 350টি চারা গাছ কিনে আনা হলো। 25টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখা হলো। প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ রাখা হলো তা হিসেব করে দেখাও। 350কে 25 দিয়ে ভাগ করতে হবে। 350, এখানে দুটি সংখ্যা নেব। 25 একে 25, বিয়োগ করব। 5 5 মিলে গেল 0, 2 এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1। এবার এই শূন্যটা নেমে যাবে। 100, 100-র মধ্যে 25 4 বার যায়। 4 25-এ 100, বিয়োগ করতে হবে। 100 100 মিলে গেল। উত্তর, প্রতি সারিতে 14টি গাছ, প্রতি সারিতে 14টি গাছ রাখা হলো। নাম্বার গ, এবারের বৈশাখী মেলায় 995 জন মহিলা, 1828 জন শিশু ও 690 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করে দেখাও। যোগ করতে হবে। 995 জন মহিলা, 1828 জন শিশু, 690 জন পুরুষ। যোগ করতে হবে। 0, 8 আর 5-এ, 0 মানে কিছুই না, 8 আর 5-এ 13, 13 3, হাতে 1, 9 আর 2 11, 11 আর 9 20, 20 আর 1 21, হাতে 2, 6 আর 8 14, 14 আর 9 23, 23 আর 2 25, 25 এর 5, হাতে 2, 1 আর 2 3, 3513 জন। উত্তর, মেলায় মোট 3513 জন এসেছে। নাম্বার ঘ, স্থানীয় মান অনুসারে বিয়োগ করো। 9642 বিয়োগ 1728। স্থানীয় মানে অর্থাৎ একক, দশক, শতক, হাজার করে সাজিয়ে নিয়ে বিয়োগ করতে হবে। এখানে 8 আছে আর উপরে 2 আছে। 8-এর থেকে 2 ছোট সংখ্যা, তাই গোনা যায় না। 2টাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে। 4-এর থেকে 1 ধার করতে হবে। 4-এর আগের সংখ্যা 3। এবার 8-এর থেকে 12 পর্যন্ত গুনতে হবে। 8-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 4, 2-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1। 7-এর থেকে 6 ছোট সংখ্যা, তাই গোনা যায় না। 6টাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে। 9-এর থেকে 1 ধার করতে হবে। 9-এর আগের সংখ্যা 8।
7 থেকে 16 পর্যন্ত গুনলে হয় 9, 1 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7, 7914। উত্তর বিয়োগফল 7914। নাম্বার ও, মিতালি পিসি 780টি কলা নিয়ে বাজারে গেলেন। তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন? হিসাব করে দেখাও। 1 ডজন কলা অর্থাৎ 12টি, তাই 12 দিয়ে 780কে ভাগ করতে হবে। 1 ডজন সমান সমান 12টি, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। 780কে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নেব। 78-এর মধ্যে 12 6 বাদ যায়, 6 12 72। বিয়োগ করতে হবে। 2 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 6, সাথে সাথে মিলে গেল, শূন্য বাদিকে বসে না। এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 60, 60-এর মধ্যে 12 5 বাদ যায়, 5 12 60। বিয়োগ করতে হবে। 60 আর 60 বিয়োগ করলে 0। তাহলে 65 ডজন কলা। উত্তর মিতালি পিসি 65 ডজন কলা নিয়ে বাজারে গেছেন। নাম্বার চ, বিয়োগ করো 8 বছর 2 মাস 17 দিন বিয়োগ 2 বছর 6 মাস 22 দিন। 1 মাস 30 দিন ধরে বিয়োগ করতে হবে। 8 বছর 2 মাস 17 দিন বিয়োগ 2 বছর 6 মাস 22 দিন। এখানে 17 দিন আছে, তাই 2 মাসের থেকে 1 মাস ধার করতে হবে। 2 মাসের থেকে, তাই এখানে 2টা কেটে নিয়েছি। 2-এর আগের সংখ্যা হবে 1, আর 1 মাস ধার করলে এখানে হবে 30 দিন। 30 আর 17 যোগ করতে হবে। 30 আর 17 হচ্ছে 37 দিন। এর থেকে 22 দিন বিয়োগ করতে হবে। 2 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 2 থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 15। তাহলে এখানে 15 দিন। 6 থেকে 1 গোনা যায় না, তাই 8 বছরের থেকে 1 বছর ধার করতে হবে। 1 বছর সমান সমান 12 মাস। 12-এর সঙ্গে 1 যোগ হবে 13 মাস। 13 মাসের থেকে 6 মাস বিয়োগ করলে হয় 6 আর 7 হলে 13, 7 মাস। আর এখানে 8-এর আগের সংখ্যা হবে 7। 2 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 5 বছর। 5 বছর 7 মাস 15 দিন। নাম্বার 6, একটি অঙ্কে ভাজক 18, ভাগফল 6, ভাগশেষ 11, ভাজ্য কত নির্ণয় করো। ভাজক হচ্ছে 18 গুণ ভাগফল 6 যোগ ভাগশেষ হচ্ছে 11। গুণ করতে হবে 18-র সঙ্গে 6, 6 18 108 যোগ 11। 108-এর সঙ্গে 11 যোগ করলে হয় 8 আর 1 9, 1 আর 0 যোগ করলে 1 হয়, একটা নেমে যাবে 119। উত্তর ভাজ্য 119। নাম্বার ক, ঘড়ি দেখে সময় হিসাব করে উত্তর দাও। প্রথম ঘড়িতে ঘন্টার কাঁটা 4-এর ঘরে আছে, মিনিটের কাঁটা 12-র ঘরে আছে। তাহলে 4টে বাজে। 4টে বাজে, 4টা বাজে। দ্বিতীয় ঘড়িতে সময় কত? দ্বিতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আছে, মিনিটের কাঁটা 3-এর ঘরে আছে। তাহলে 5-এর থেকে একটু সরে আছে, তাই 5টা 15 হবে। প্রথম ঘড়ির বিকাল 4টা থেকে দ্বিতীয় ঘড়ির বিকাল 5টা 15 মিনিট সমান সমান কত মিনিট হবে? 4টের থেকে 5টা 15 মিনিট হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 5টা 15 মিনিট
বিয়োগ 4টা 00 মিনিট। 5 থেকে 0 বিয়োগ করলে 5 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, আর 4 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 1। 1টা 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 60 আর যোগ 15 সমান সমান 75 মিনিট। নাম্বার খ, ভগ্নাংশের যোগ করো। ভগ্নাংশের যোগ 3-এর 6 যোগ 1-এর 6 যোগ 1-এর 6। তিনটি সংখ্যারই হর আছে 6, তাই 6 লসাগু হবে 6। 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3-একে 3, যোগ আবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1-একে 1, যোগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, আর সেই 1-এর সঙ্গে গুণ করলে 1-একে 1, যোগ করতে হবে 3-এর 1-এ 4, 4-এর 1-এ 5, নিচে 6, যোগফল 5-এর 6। নাম্বার আ, ভগ্নাংশের বিয়োগ করো। 7-এর 10 বিয়োগ 3-এর 10। ভগ্নাংশের বিয়োগ করতে হবে 7-এর 10 বিয়োগ 3-এর 10। দুটি সংখ্যারই হর আছে 10, তাই 10 আর 10-এর লসাগু 10ই হবে। 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7-একে 7, বিয়োগ আবার 10কে 10 দিয়ে ভাগ করলে 10-একে 10, 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3-একে 3, 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় 4, নিচে 10। উত্তর বিয়োগফল 4-এর 10। নাম্বার গ, গয়ের অ, 110 মাস কত বছর কত মাস। 12 দিয়ে ভাগ করতে হবে। 110 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 ঘরের নামটা পড়তে হবে। 9 12 108, বিয়োগ করতে হবে। 8-এর থেকে 0 গোনা যায় না, 10 ধরে নিতে হবে 1-এর থেকে ধার করে, তাহলে 8 আর 2 হলে 10। 1-এর আগের সংখ্যা 0, 0 0 0, 1-এ 1-এ মিলে গেল 0, বাদিকে বসে না, তাহলে হবে 9 বছর 2 মাস। উত্তর 110 মাস সমান সমান 9 বছর 2 মাস। নাম্বার আ, 1 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট। 1 ঘন্টা 30 মিনিট সমান সমান কত মিনিট। 1 ঘন্টা 60 দিয়ে গুণ করতে হবে। 60 গুণ 1 যোগ 30 সমান সমান 60-একে 60 যোগ 30, 60 আর 30 যোগ করলে হয় 90 মিনিট। নাম্বার ঘ, একটি বেলফুলের মালার দাম 12 টাকা, একটি রজনীগন্ধা মালার দাম 25 টাকা। তুমি 5টি বেলফুলের মালা ও 4টি রজনীগন্ধার মালা কিনলে, তোমার মোট কত টাকা লাগবে। 5টি বেলফুলের মালা 12 টাকা করে, তাহলে সরলের মতো করে যদি করি 12 গুণ 5 যোগ আর 25 টাকা করে 4টি রজনীগন্ধার মালা কিনেছে। 5 12 60 যোগ 4 25-এ 100, 60 আর 100 যোগ করলে হয় 160 টাকা। উত্তর তার মোট 160 টাকা লাগবে।
নাম্বার অঙ্গ, বাড়ি থেকে তোমার মামা বাড়ি 16 কিমি দূরে। মামা বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে এবং 2 কিমি 830 মিটার রিক্সায় গেলে, বাকি রাস্তা হেঁটে গেলে। বাস ও রিক্সায় মোট কত রাস্তা গেলে হিসাব করে দেখাও, আর কত রাস্তা হেঁটে গেলে তাও হিসাব করে দেখাও। মামা বাড়ির দূরত্ব 16 কিমি। বাসে গেলাম 12 কিমি 300 মিটার। রিক্সায় গেলাম 2 কিমি 830 মিটার। যোগ করতে হবে, 0 আর 0 0 হয়, 3 আর 0 যোগ করলে 3 হয়, 8 আর 3 11, 1 হাতে 1, একটা এখানে যোগ হয়ে যাবে। 2 আর 2 4 আর 1 5, একটা নেমে যাবে। 15 কিমি 130 মিটার। এখানে একটা যোগ করলাম কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাই এখানে 8 আর 3 11 হয়েছে, 1130 মিটার হচ্ছে, তাই একটা এখানে যোগ করে নিলাম একসঙ্গে। 15 কিমি 130 মিটার। তাহলে বাসে ও রিক্সায় 15 কিমি 130 মিটার গেলাম। হেঁটে গেলাম কতটা রাস্তা? 16 কিমির থেকে 16 কিমি 000 মিটার, এর থেকে 15 কিমি 130 মিটার বিয়োগ করতে হবে। এখানে 0 আছে, তাই 16 থেকে 1 কিমি ধার করব। এখানে হবে 15, আর এখানে হবে 1000। 1 কিমি = 1000 মিটার। এবার এই 1000 মিটারের থেকে 130 মিটার বিয়োগ করতে হবে। 0 আর 0 0, উপরে 0 আছে, তাই 10-এর থেকে 1 ধার করে এখানে 10 করে নেব। 10-এর আগের সংখ্যা 9, 3-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 7, আর এখানে 9 আছে, 1-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, 870 মিটার। 15 15 মিলে গেল, 0 বাদিকে বসে না, তাহলে হেঁটে গেলাম 870 মিটার। উত্তর, হেঁটে গেলাম 870 মিটার। নাম্বার 54 সেন্টিমিটার 1 মিলিমিটার কত মিলিমিটার? 1 লিটার জলের বোতলের দাম 16 টাকা। 48 টাকায় কত লিটার জল পাওয়া যাবে? 54 সেন্টিমিটার 1 মিলিমিটার কত মিলিমিটার? সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। 54কে 10 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। 54-এর সঙ্গে 10 যোগ করলে হয়, এই 0টা নেমে যাবে, 54-কে 54, 540 যোগ 1, 540-এর সঙ্গে 1 যোগ করলে হয় 541 মিলিমিটার। এক লিটার জলের বোতলের দাম 16 টাকা হলে 48 টাকায় কয় লিটার জলের বোতল পাওয়া যাবে? 16 দিয়ে 48-কে ভাগ করতে হবে। 16 দিয়ে 48-কে ভাগ করলে হয় 3 × 48, বিয়োগ করলে মিলে গেল 0 হবে। 3 লিটার জলের বোতল পাওয়া যাবে। উত্তর, 48 টাকায় 3 লিটার জলের বোতল পাওয়া যাবে। নাম্বার 6, ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে। প্রতি বাসে 65 জন যেতে পারে।
এইরকম 24টি বাসে কতজন যেতে পারবে হিসাব করে দেখাও। 1300 জনকে দীঘা নিয়ে যেতে গেলে কতগুলি বাস লাগবে? একটি বাসে যদি 65 জন যায় তাহলে 24টি বাসে যাবে, গুণ করতে হবে। 65কে 24 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 6 24 আর 2 26। এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে। এবার 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। যোগ করতে হবে, শূন্যটা নেমে যাবে। 6 আর 0 যোগ করলে 6 হয়, 3 আর 2 5, একটা নেমে যাবে। 1560 জন। উত্তর 24টি বাসে 1560 জন যেতে পারবে। আর 1300 জন যেতে কতগুলি বাস লাগবে? একটি বাসে যায় 65 জন, 65 দিয়ে 1300কে ভাগ করতে হবে। প্রথমে 3টে সংখ্যা নিতে হবে। 130, 130-এর মধ্যে 65 2 বার যায়। 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 130। 130-এর থেকে 130 বিয়োগ করলে মিলে যায়। মিলে গেলে বাদিকে শূন্য বসবে না, এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে একটা শূন্য নামানো হয়েছে তাই এখানে একটা শূন্য বসিয়ে 65 শূন্য শূন্য বসাতে হবে। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়। উত্তর 1300 জনকে নিয়ে যেতে 20টি বাস লাগবে। 5 নম্বর, সরল করো। সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 15 বিয়োগ 11 যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। অঙ্কটা টুকে নিয়েছি। এবার সমান সমান দিয়ে করতে হবে। সবার প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ, এখানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে। এই যে যোগ আছে এই যোগটাকে সামনে নিয়ে আসতে হবে আর বিয়োগটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। ফার্স্ট ব্র্যাকেট 15 যোগ 6 বিয়োগ 11 ফার্স্ট ব্র্যাকেট গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5 সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ, এবার এই যোগের কাজটুকু করতে হবে। 15 আর 6 21 বিয়োগ 11 ফার্স্ট ব্র্যাকেট গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5 সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু কমপ্লিট করতে হবে। 21-এর থেকে 11 বিয়োগ করলে হয় 10 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5 সমান সমান সেকেন্ড ব্র্যাকেট। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, ভাগের কাজটুকু করতে হবে। 75কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 15 75 গুণ 3 বিয়োগ 10 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5 সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার এই গুণের কাজ দুটো করতে হবে। 3 15 45 বিয়োগ 4 10 40 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে। 45-এর থেকে 40 বিয়োগ করলে 5 হয়, ভাগ 5। 5কে 5 দিয়ে ভাগ করলে 5 1 5। উত্তর সরল ফল 1। অথবা তোমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকালেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে তোমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছো। স্কুলের ট্যাঙ্কে এখন কতটা জল আছে সেটা হিসাব করে দেখাও। সকালবেলায় ভরা হয়েছে 35 লিটার 750 মিলিলিটার, বিকেলবেলায় ভরা হয়েছে 18 লিটার 580। যোগ করতে হবে 0 0 0 8 আর 5 13 13 3 হাতে 1 5 আর 7 12 আর 1 13 13 3 হাতে 1 8 আর 5 13 13 আর 1 14 14 4 হাতে 1 1 আর 3 4 4 আর 1 5 54 লিটার 330 মিলিলিটার জল ভরা হয়েছে। মোট ভরা হয়েছে 54 লিটার 330 মিলিলিটার জল আর খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। বিয়োগ করতে হবে 0 0 0 3 3 মিলে গেল 0 3 3 মিলে গেল 0। এখানে 4 আছে 7 আছে, 7 থেকে 4 গোনা যায় না,
তাই 4টা কেটে উপরে লিখে নিতে হবে, 5-এর থেকে 1 ধার করতে হবে। 5-এর আগের সংখ্যা 4, 7-এর থেকে 14 পর্যন্ত গুনলে হয় 7, 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2, 27 লিটার। উত্তর, স্কুলের ট্যাঙ্কে এখন 27 লিটার জল আছে। ছয় নম্বর ছবিটি দেখে যথাযথ উত্তর দাও। নাম্বার ক, এতে কটি ত্রিভুজ আছে দেখাও। এতে কটি চতুর্ভুজ আছে দেখাও। ত্রিভুজ আছে 1টা, 2টো, এই যে মাঝখানে দাগ দেওয়া আছে, এদিকে একটা এদিকে একটা, 2টো, 3টে, 4টে, 5টা। ত্রিভুজ আছে 5টি। এতে চতুর্ভুজ আছে কটা দেখাও। এতে চতুর্ভুজ আছে 1টা। 7 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একটি বিন্দু দিয়ে কটি সরল রেখা টানা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা টানা যায়। নাম্বার খ, সমুদ্রের ঢেউয়ের উপরে একটি রেখা অঙ্কন করলে তা কেমন রেখা হবে। বক্ররেখা হবে। নাম্বার গ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি রকম ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।